জবরদস্ত একটি হালুয়া রেসিপি খুঁজছেন তাহলে এই রেসিপিটা আপনার জন্য বেস্ট। স্বল্প খরচে ঘরোয়া উপকরণে আপনার হাতের কাছে যা আছে তাই দিয়েই বানিয়ে নিতে পারেন অনেক অনেক মজার এই হালুয়া রেসিপিটি। রুটি দিয়ে খেতে এত বেশি মজার, আপনি অনায়াসে 4-5টা রুটি খেয়ে ফেলতে পারবেন, কিভাবে বুঝতেই পারবেন না। আর যাকে খাওয়াবেন কে বানিয়েছে সেটা খুঁজতে থাকবে এত মজার হালুয়া কি করে বানালো। তো প্রথমে আমি চালের গুঁড়াটা দিয়ে দিলাম একটু ভাজার জন্য। অল্প আছে হালকা করে ভেজে নিতে হবে, বেশি ভাজা যাবে না। অনবরত নাড়তে থাকতে হবে। এবার দিয়ে দিলাম লিকুইড দুধ। আমি এখানে গরুর খাঁটি দুধটা ব্যবহার করেছি, আপনারা চাইলে প্যাকেটের দুধও ব্যবহার করতে পারেন। এটা ভালো করে ঘন করে ফুটিয়ে নিলাম। সেই ফুটানো দুধের ভিতরে আবার দিয়ে দিলাম ঠান্ডা পানি। ঠান্ডা পানি তো দেওয়াই লাগবে। তারপর সেই ভেজে রাখা আটাগুলা দিয়ে দিলাম। আটা বা সুজি যেটাই বলেন না কেন। আর 2 কাপ মতো দুধ নিয়েছি, আর সাথে দিয়েছি 5 কাপ পানি। এই আটাটা দিয়ে ভালো করে গুলিয়ে নিতে হবে যেন কোনো লাম্পস না থাকে। যদি কোনো দলা দলা ভাব থাকে তাহলে কিন্তু অবশ্যই ভালো করে এটা গোলায় নিতে হবে। এটা কিন্তু আগে থেকে গুলিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি নারিকেল। নারিকেল অল্প পরিমাণ দিলাম। তারপর দিলাম চিনি। আমি এখানে 2 কাপ মতো চিনি ব্যবহার করেছি। স্বাদ অনুযায়ী সেই মিষ্টিটা দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণটাও পরিমাণ মতো দিতে হবে। আরও চিনি লাগবে সেজন্য আরও দিয়েছি চিনি। তারপর দিয়ে দিলাম এলাচ, দারচিনি। ভালো করে নাড়তে হবে, অনবরত নাড়তে হবে। আরও একটা জিনিস দেবো আমি এখানে, দিয়ে দেবো খেজুরের গুড়। এটা দিয়ে যদি হাতের কাছে থাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। এইটা দেওয়া হয়ে গেলে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে। না নাড়লে কিন্তু একেবারেই ভালো হবে না, নিচে লেগে যাবে। আঁচটা অবশ্যই লো থাকতে হবে আর অনবরত নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু দলা পেকে যাবে। কোনো রকমই কিন্তু শেষ না হওয়া পর্যন্ত চুলার আঁচটা বাড়ানো যাবে না, একেবারে লো হিটে থাকতে হবে আর অনবরত নাড়তে হবে। এইভাবে নাড়তে নাড়তে কিন্তু একসময় সিদ্ধ হয়ে যাবে। অনেকেরই কাঁচা কাঁচা ভাব থাকে, সেই কাঁচা কাঁচা ভাবটা দূর করার জন্য অবশ্যই চেষ্টা করতে হবে লো হিটে নাড়ার জন্য। কাঁচা কাঁচা থাকলে কিন্তু সেটা ভালো লাগবে না খেতে। ভিতর থেকে যেন সাদা অংশটা দেখা না যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। অবশ্যই চেষ্টা করবেন প্রপার ওয়েতে বানানোর। অবশ্যই চেষ্টা করবেন খেজুর গুড়টা দিয়ে এটি বানানোর জন্য। এর খুবই সুন্দর একটা স্মেল আসে। এই তো হয়ে গেছে, দেখতেই পারছেন আমার আজকের এই হালুয়াটা। মাশাল্লাহ, নামিয়ে নিয়েছি। আর এত সুন্দর একটি কালার এসেছে, এত দারুণ এই হালুয়াটা। রুটি দিয়ে জাস্ট খাওয়া শুরু করলে আর নিজেকে থামাতে পারবেন না। অনেক অনেক মজার। এক বাটি খেয়ে ফেলা জাস্ট কোনো ব্যাপারই না। মিষ্টি খেতে যারা পছন্দ করেন আর যারা হালুয়া খেতে পছন্দ করেন তারা এই হালুয়াটা রাখতে পারেন শেষ দিনে বিশেষ মেনুতে। ভালো লাগলে বানিয়ে নেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে বাকিরাও বানাতে পারে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।